সুপ্রিয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং বেশ সুন্দর আছো। কারণ তোমরা জানো যে ইতোমধ্যেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শূন্য আসন সেটি কিন্তু অফিসিয়ালি প্রকাশিত হয়েছে। আমি আমার বিগত যে ভিডিওগুলোতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আনঅফিসিয়াল কিছু তথ্য, সেটি কিন্তু আজকে অফিসিয়াল ভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারা প্রকাশ করেছে। তো আজকে আমরা আর কথা না বাড়িয়ে তোমাদের সেই বহুল আকাঙ্ক্ষিত সবচেয়ে বড় প্রশ্ন যেটা ছিল যে ভাই কোন ইউনিটে কোন শিফটে ছেলেদের কয়টি আসন ফাঁকা আছে, মেয়েদের কয়টি আসন ফাঁকা আছে, সেই অফিসিয়াল নিউজ আজকে তোমাদের সামনে তোমরা দেখতেই পাচ্ছ এখানে, যে আসলে কোন ইউনিটে কোন শিফটে কয়টি আসন ফাঁকা আছে। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এই ইউনিটে আমি বলেছিলাম 29টি আসন ফাঁকা হয়েছে। একই রকম ভাবে তোমরা দেখতে পাচ্ছ যে 29টি আসন ফাঁকা হয়েছে। সেক্ষেত্রে দেখো যে প্রথমে যদি দেখি ছাত্রদের প্রথম শিফটে 2টি, দ্বিতীয় শিফটে 2টি, তৃতীয়তে 3টি, চতুর্থতে 3টি এবং পঞ্চমে 3টি আসন ফাঁকা আছে এবং ষষ্ঠ শিফটে কোনো আসন এখনো ফাঁকা হয় নাই। তারপরে যদি আমরা দেখি ছাত্রীদের ক্ষেত্রে, ছাত্রীদের থার্ড শিফটে 8টি আসন ফাঁকা হয়েছে, ফোর্থে 3টি আসন ফাঁকা হয়েছে এবং ফিফথ শিফটে 5টি আসন, মোট 16টি আসন ফাঁকা হয়েছে। তার মানে এখানে ছাত্রদের 13টি আসন এবং ছাত্রীদের 16টি আসন, মোট 29টি আসন এই ইউনিটে ফাঁকা হয়েছে। তারপরে দেখি ছাত্রদের বি ইউনিটে চতুর্থ শিফটে 10টি আসন ফাঁকা হয়েছে এবং ছাত্রীদের সেকেন্ড এবং থার্ড শিফটে 3টি এবং 9টি করে মোট 12টি আসন ফাঁকা হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বি ইউনিটে মোট 22টি আসন ফাঁকা হয়েছে। আমি বিগত ভিডিওতে একই রকম ভাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ সি ইউনিট, অর্থাৎ যে ইউনিটে মানবিক বিজ্ঞান এবং বাণিজ্য সকল বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষা দিয়েছে। এবং যদি আমরা প্রথমে মানবিকের দিকে দেখি, মানবিকের দিকে একটু লক্ষ্য করো যে ছাত্রদের মোট 12টি আসন ফাঁকা হয়েছে এবং ছাত্রীদের 6টি আসন ফাঁকা হয়েছে। আচ্ছা, আজান দিচ্ছে, আমি একটু পরে কন্টিনিউ করছি। আচ্ছা, এখন আমরা দেখব বিজ্ঞান বিভাগে। বিজ্ঞান বিভাগের দেখো ছাত্রদের মোট 8টি আসন ফাঁকা হয়েছে এবং ছাত্রীদের সেক্ষেত্রে দেখতো মাত্র একটি আসন ফাঁকা হয়েছে। তার মানে শুধুমাত্র প্রথম শিফটেই একটি আসন ফাঁকা হয়েছে। আর বিজ্ঞানের ছাত্রদের ক্ষেত্রে সেক্ষেত্রে চতুর্থ শিফটে 5টি, পঞ্চম শিফটে 2টি এবং লাস্ট শিফটে অর্থাৎ ষষ্ঠ শিফটে একটি আসন ফাঁকা হয়েছে। তো এইটা গেল বিজ্ঞান বিভাগের ফাঁকা আসন সংখ্যা। এবং এখন আমরা দেখব বাণিজ্য বিভাগের। বাণিজ্য বিভাগে একই রকম ভাবে ছাত্রীদের প্রথম শিফটে কোনো আসন ফাঁকা নাই, দ্বিতীয় শিফটে একটি আসন এবং তৃতীয় শিফটে 4টি আসন, মোট 5টি আসন ফাঁকা হয়েছে। এবং ছাত্রদের প্রথম এবং দ্বিতীয় শিফটে একটি একটি করে আসন ফাঁকা হয়েছে। শেষ শিফটে তোমাদের 2টি আসন, মোট 4টি আসন ফাঁকা হয়েছে। তার মানে বাণিজ্য বিভাগে টোটাল 9টি আসন ফাঁকা হয়েছে। তো এটা গেল সি ইউনিটের ফাঁকা আসন সংখ্যা। এখন আমরা দেখব ডি ইউনিটের ফাঁকা আসন সংখ্যা। এই ডি ইউনিটে খুবই কম সংখ্যক আসন ফাঁকা হয়েছে। আমি বিগত ভিডিওতে বলেছিলাম খুবই কম সংখ্যক, ঠিক আছে। তো দেখো প্রথম যদি দেখি ছাত্রদের ক্ষেত্রে, ছাত্রদের প্রথম শিফটে ফাঁকা হয়েছে 3টি, দ্বিতীয় শিফটে কোনো আসন ফাঁকা হয় নাই, তৃতীয় শিফটে হয়েছে 1টি, চতুর্থ শিফটে হয়েছে 2টি। তার মানে মোট ছেলেদের 6টি আসন ফাঁকা হয়েছে। একই রকম ভাবে ছাত্রীদের যদি একটু লক্ষ্য করি তাহলে প্রথম শিফটে 1টি, দ্বিতীয়তে 1টি এবং তৃতীয়তে 1টি করে মোট 3টি আসন ফাঁকা হয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ এবং পঞ্চম শিফটে কোনো আসন ফাঁকা হয় নাই। আচ্ছা, তারপরে আসি আমরা ইউনিটে। ইউনিটে একই রকম ভাবে দেখো ভাইয়া, যারা বিজনেস বিভাগ থেকে পরীক্ষা দিয়েছো তোমাদের ছাত্রদের দ্বিতীয় শিফটে 7টি আসন ফাঁকা হয়েছে, প্রথম শিফটে কোনো আসন ফাঁকা হয় নাই। তারপরে মেয়েদের ক্ষেত্রে দেখো একই রকম ভাবে সেই ক্ষেত্রে 7টি আসন ফাঁকা হয়েছে, টোটাল 14টি আসন ফাঁকা হয়েছে। তারপরে তোমরা যারা নন বিজনেস আছো ভাইয়া, তোমাদের ছেলেদের মাত্র একটি আসন ফাঁকা হয়েছে, সেটি হচ্ছে সেকেন্ড শিফটে। তার মানে খুব ভাগ্যবান একজন তুমি। যাই হোক, তারপরে আসি আইবিএ তে। আইবিএ তো একই রকম ভাবে একটি একটি করে 2টি আসন ফাঁকা হয়েছে। বিগত ভিডিওতে বলেছি ভাইয়া, এখন একটু চেঞ্জ হয়েছে অল্প অল্প, ধরো 7 থেকে 8 হয়েছে, 8 থেকে 9 হয়েছে, এরকম, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখে নাও সি ওয়ান ইউনিটে চারুকলা বিভাগে কোনো আসন ফাঁকা হয় নাই। তারপরে নাটক এবং নাট্যতত্ত্বে ছাত্রীদের মাত্র একটি আসন ফাঁকা হয়েছে এবং সেটি প্রথম শিফটে।
এবং ছাত্রদের কোনো আসন ফাঁকা হয় নাই। তারপরে আসি, তোমরা জানো যে ইংরেজি এবং লয়ের তোমাদের হচ্ছে আলাদা মেরিট প্রকাশিত করেছে, সেক্ষেত্রে ইংরেজিতে কোনো আসন ফাঁকা নাই। এবং আমরা দেখতে পাচ্ছি লতে মাত্র একটি আসন ফাঁকা আছে, এবং সেটি হচ্ছে কোন কাদের, মেয়েদের। ঠিক আছে, মেয়েদের একটি আসন ফাঁকা আছে এই সেকেন্ড শিফটে, আমি ইতিমধ্যেই বলেছি আমার আগের ভিডিওতে। তো এটা হচ্ছে তোমাদের ফাঁকা আসন সংখ্যা, এবং খুব শীঘ্রই কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমাদের চতুর্থ মেরিট লিস্ট দিয়ে দিবে। এবং চতুর্থ মেরিট লিস্ট আপডেট পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে থাকো। আমরা খুব শীঘ্রই দুপুর 2টার মধ্যেই চতুর্থ মেরিটের আপডেট নিয়ে আসছি। তোমরা যারা চ্যানেলে আছো, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি শেয়ার করে দাও। আজকের ভিডিও এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরেই চতুর্থ মেরিট লিস্ট নিয়ে। সবাইকে ধন্যবাদ।